আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের সব নিয়ামতের মাঝেও একা ছিলেন আদম আলাইহিস সালাম। তার মনে ধীরে ধীরে একাকিত্ব অনুভব হতে লাগলো। আদম আলাইহিস সালাম বুঝলেন কথোপকথনের জন্য তার একজন সঙ্গী দরকার। আল্লাহ তাআলা তার একাকিত্ব দূর করার জন্য একটি বিশেষ সঙ্গিনী তৈরি করার পরিকল্পনা করলেন। আদম আলাইহিস সালামকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন আল্লাহ। তিনি কিছুই অনুভব করতে পারলেন না। আদমের বাম পাঁজরের একটি হাড় অত্যন্ত কোমলভাবে বের করে নিলেন আল্লাহ তাআলা। সেই হাড় দিয়ে এক নতুন সৃষ্টির দেহ গঠন শুরু করলেন। দেহে মাংস, চামড়া ও সৌন্দর্যের নিখুঁত বিন্যাস করা হলো। আল্লাহ তার মধ্যে প্রাণ বা রূহ প্রবেশ করালেন। প্রাণের সে নতুন সৃষ্টি ধীরে ধীরে নড়াচড়া শুরু করলেন। তিনি প্রথমবার চোখ মেললেন এবং চারপাশে তাকালেন বিস্ময়ে। তার মুখে ফুটে উঠল কোমল ও শান্ত হাসি। এদিকে আদম আলাইহিস সালাম গভীর ঘুম থেকে জেগে উঠলেন। তার সামনে এক অপরূপা নারী দাঁড়িয়ে আছেন। এমন দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম কৌতূহলভাবে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি একজন নারী, আপনার সঙ্গিনী। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এ হলো হাওয়া, তোমার জীবন সঙ্গী। হাওয়া নামের অর্থ জীবিত বা জীবনের উৎস। আল্লাহ বললেন, তোমরা একে অপরকে সহায়ক ও সান্ত্বনা হবে। এভাবেই আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের সুখে বসবাস করলেন। তারা জান্নাতের অসংখ্য নিয়ামত ভোগ করলেন বিনা কষ্টে, বিনা পরিশ্রমে। কিন্তু আল্লাহ তাদের এক গাছের ফল খেতে নিষেধ করলেন। এটি ছিল একটি পরীক্ষা মাত্র। আদম ও হাওয়া হয়ে উঠলেন মানব জাতির প্রথম দম্পতি ও প্রথম পরিবার। এভাবেই তাদের থেকে শুরু হলো পৃথিবীর মানব ইতিহাসের মহান যাত্রা। প্রিয় বন্ধুরা, পরের পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।